আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার একটি ভর্তা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চামঘাস ভর্তা। খুবই সহজভাবে আপনার সাথে রেসিপি শেয়ার করছি এবং খুবই মজাদার এই রেসিপি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এটাকে চামঘাস বলে, অনেক এলাকায় এটাকে চাম পাতা বা ঘ্যাটকল নামেও চেনে। এক এক এলাকায় নাম এটার এক এক রকম। তো এই শাকটা কেটে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আপনাদের এলাকায় এটাকে কি নামে বলে? তো এখানে আমি এক আটি শাক বাজার থেকে কিনে নিয়ে এসে কেটে ধুয়েছি, খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটাকে লবণ দিয়ে মেখে নিব। একটু হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হয়। এরপর এটাকে আমি ধুয়ে নিব। আর এখানে আমি একটা কড়াইয়ে শুকনো অবস্থায় কিছু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দিয়ে যখন কালো জিরাটা একটু ফুটতে শুরু করবে, এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। কালো জিরা বেশিক্ষণ ধরে ভাজলে এটা তিতা হয়ে যায়, তাই যখন হালকা ফুটতে শুরু করবে এ পর্যায়ে কালো জিরাটা উঠিয়ে নিতে হবে। এরপর একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চামঘাস। লবণ দিয়ে মেখে নেওয়ার পর এটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি কড়াইয়ে দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিব। আপনারা চাইলে অনেক বেশি পানি দিয়ে সেদ্ধ করে তুলে নিতে পারেন। অনেক সময় এটা গলা একটু চুলকায়, এ কারণে অনেকেই ভাপিয়ে পানি ফেলিয়ে দেয়। আর এটা গলা চুলকাবে না, আমি যেটা করছি, তাই আমি এটাকে পানি ফেলে দিচ্ছি না ভাপিয়ে, একবারেই আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ লবণ। লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি একদম ভেজে নিব। অনেক সময় চামঘাস কাটার পর হাত চুলকায়, সেক্ষেত্রে হাতে আগে একটু সরিষার তেল মেখে নিলে হাত চুলকাবে না। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল হওয়ার জন্য। কিছুক্ষণ জাল হওয়ার পর এটার পানি একদম শুকিয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এটা আমি উঠিয়ে নিব কড়াই থেকে। এটা আবার খুব বেশি শুকনো করব না। আর এটাকে খুব ভালো করে পাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে পাটায় বাটা বেশি ভালো। এই মশলা সহ আমি এই শাকটাকে পাটায় বেটে নিব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচিয়ে নিয়েছি। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। আর কুচানো শুকনো মরিচের সুঘ্রাণ যখন বেরিয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চামঘাসের পাতাটা বেটে রেখেছিলাম সেটা। আর এটা বেশ খানিকক্ষণ এভাবে নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে এটা একদম শুকনো শুকনো অবস্থায় হয়ে যাবে যখন, তখন বুঝে নিতে হবে ভর্তাটা হয়ে গিয়েছে। যখন ফ্রাই প্যান থেকে এটা আপনা আপনি উঠে আসবে, তখন এই ভর্তাটা হয়ে যাবে। এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন। খুবই সহজভাবে এই ভর্তাটা তৈরি করা যায়। আপনারা অবশ্যই একবার এটা বাসায় ট্রাই করবেন। এখানে একটু লবণের পরিমাণ কম, তাই আমি একটু লবণ দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুবই সহজভাবে ভর্তাটা তৈরি করা যায়। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, ফ্রাই প্যান থেকে আপনা আপনি উঠে আসছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।